লক্ষ্য করবেন আহলে বায়াতদের কেমন ভালোবাসতে হবে। পাকে পাঞ্জাতন কারা কারা আহলে বায়াত, কারা নবীজির আওলাদ, কাদেরকে নবীজি আহলে বায়াত পাকে পাঞ্জাতনের কথা বলেছেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, আমি দেখলাম একদিন দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি সকালবেলা একটি কালো রঙের রেশমি চাদর গায়ে দিয়ে বের হয়ে গেলেন। কালো রঙের রেশমি কাপড় চাদর মোবারক গায়ে দিয়ে নবীজি যখন বেরিয়ে গেলেন, কিছুক্ষণ পর ডাকলেন আম্মাজান হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও ফাতেমা, ফাতেমা গো তুমি আসো, আমি নবীর ডান বগল মোবারকের ভিতরে চাদরের ভিতরে প্রবেশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা দৌড় দিয়ে আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজির ডান বগল মোবারকের ভিতরে চাদরের ভিতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর নবীজি ডাকলেন হযরতে আলী ইবনে আবি তালিব, আলী কাররামুল্লাহ ওয়াজহুকে, আলী রে, ও আলী তুমি আসো। আমি নবীর চাদর মোবারকের ভিতরে প্রবেশ করলো। এবার যখন আলীকে ডাকলেন, আলী একটা ডোর দিয়ে আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজির ডান বগল মোবারকের ভিতরে চাদরের ভিতরে প্রবেশ করলেন। ইন্ডিমিন টাইমে দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, এবার তিনি ডাকলেন ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ইমামে হাসান তুমি আসো, আমি নবীর চাদর মোবারকের ভিতরে প্রবেশ করো। এবার ইমাম হাসান একটা দৌড় দিয়ে নারাজির চাদর মোবারকের ভিতরে বাম বগল মোবারকের ভিতরে এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। ইন্ডিভিন টাইমে আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী ডাকলেন, ও নাতি ইমাম হুসাইন তুমি আসো, আমি নবীর ডান বগল মোবারকের ভিতরে তুমি প্রবেশ করো। এবার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে নানাজির বাম বগল মোবারকের ভিতরে চাদরের ভিতরে প্রবেশ করলো। এবার আমার দয়াল নবী তাদের সবাইকে এইভাবে চাদরের ভিতরে জড়াইয়া ধরে দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ, আল্লাহ এরা আমার আওলাদ পাকে পাঞ্জাতনের সদস্য, এরা আহলে বায়তের সদস্য, আল্লাহ আমি রাসূলুল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, যারা এদেরকে ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসিয়েন, যারা এদেরকে কষ্ট দিবে আপনিও তাদেরকে